কলি 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 একদম আসল জায়গায় কথাটা বলতে চেষ্টা করেছে। আমরা আসলে এখানে ওয়ার্ড বয়দের হাতে জিম্মি হয়ে গেছি। সে সঠিক কথাটা বলতে চেষ্টা করেছে। আমি তসলিমকে বলবো, এটা এখনকার সমস্যা নয়, এটা দীর্ঘদিনের সমস্যা। আজকে অ্যাম্বুলেন্সের এই যে যারা অ্যাম্বুলেন্স চালায় ড্রাইভার, এদের সাথে ওয়ার্ড বয়দের সম্পর্ক আছে, এবং যখন একটা রুগী মারা যায় ওয়ার্ড বয় দেখবেন আপনার তৎপর হয়ে যাবে। সে তখন এদের অ্যাম্বুলেন্সদের সাথে সম্পর্ক এবং তারা এগুলি করবে। সেও একটা ভাগ পাবে, সেও পাবে, এ পাবে, যার কারণে গিয়ে রেটটা বেড়ে যাচ্ছে। মূল কথা হচ্ছে এটা, একদম মুদ্রা কথা সে বলে ফেলেছে এখানে। বলুন। আমি একটু অ্যাড করতে চাই, আপনি চিনবেন আপনার নামাতো ভাই শাহজাহান আহমেদ আদল ভাইয়ের বাবা, উনিও কিন্তু এই ওয়ার্ড বয়ের হাতে জিম্মি হয়ে বিনা চিকিৎসায় চট্টগ্রাম মেডিকেল কলেজে মারা গেছেন 2020 সালে। মানে এটাই বলছি আর কি, যেটা মূল কথা হচ্ছে আমাদেরকে ওই জায়গায়, আমি চট্টগ্রাম মেডিকেল কলেজের পরিচালক, সে অত্যন্ত ডাইনামিক। শুধু ওয়ার্ড বয়দের নিয়ে একদিন আমার মনে হয়, এবং এই থার্ড ক্লাস এমপ্লয়ি যারা দায়িত্বে আছে, ফোর্থ ক্লাস এমপ্লয়ি যারা আছে, তাদের সাথে একটা মিটিং করাটা খুব জরুরি বলে আমি মনে করছি। ইভেন এখানে ইন্টার্নি ডক্টরস, পোস্ট ডক্টরাল অ্যাসোসিয়েশন যারা আছে, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, তাদেরও ওই সবাই আমার মনে হয় রাখা উচিত। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা যদি ওই জায়গায় যদি রেকটিফিকেশন আনতে না পারি, আমরা যদি ওখানে সংস্কার করতে না পারি, তাহলে কিন্তু আলটিমেটলি ওই জায়গা থেকে রন্ধ্রে 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 এই দুর্নীতিটা ছড়িয়ে যাবে। কাজে আমি মনে করি ওই মিটিং এ যদি আপনারা মনে করেন আমাকে থাকতে হবে, আমি থাকবো। আমি স্পষ্ট বলতে চাই, কোন ধরনের অন্যায়, শোষণ, এগুলি আমরা পছন্দ করব না। এটার বিরুদ্ধে যতটুক যেতে হয় ইনশাল্লাহ আমি যেতে প্রস্তুত আছি, কোনো ছাড় দেওয়া যাবে। এবং এখানে ফার্মেসির ব্যাপারে, ফার্মেসির যারা মালিক আছে তাদের সাথে বসতে হবে, ইচ্ছা মতো রেট রাখে। এখানে একটা যে ফিক্সড একটা ডক্টররা যেটা রেট দিয়েছে সেটার বাইরে গিয়ে তারা উল্টা পাল্টা, এই বিশেষ করে মেইন গেটের সামনে যেগুলো আছে, পূর্ব গেট, মেইন গেট, এইগুলো কিন্তু একটা মানে তারা একটা স্বর্গরাজ্যে পরিণত করেছে দুর্নীতির। গতকাল আগে এখানে এসেছি, আমি একদম দেখলাম যে একটা মাস্ক এই বিক্রি করতেছে 3 টাকা, 500 টাকার মধ্যে 5 টাকা, 2 টাকা ডিফারেন্স একটা মাস্ক। কাজে আমি মনে করি যে ম্যাজিস্ট্রেট যারা আছেন, আপনারা ডিস্ট্রিক্ট অফিসার যারা, এবং আমি সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেট, এগুলো চলতে থাকবে। কারণ এখন যে করোনার সময় দেখবেন আবার এই হ্যান্ড স্যানিটাইজারের দাম বাড়ায় দিবে, এই মাস্কের দাম বাড়ায় দিবে, তারপর এই যে গ্লাভসের দাম বাড়িয়ে দিবে। এইটা হচ্ছে এদের কাজ। এবং দেখবেন এখান থেকে মার্কেট শর্ট হয়ে যাবে, সব কোথায় জন্য চলে দিচ্ছে খুব দ্রুত। এবং যারা এইসব সিন্ডিকেট ব্যবসায়ী, আমরা চিনি এদেরকে। প্রয়োজনে আপনারা আসবেন, আমিও থাকবো। কত বড় শক্তিশালী আমি দেখতে চাই চট্টগ্রাম শহরের সিন্ডিকেট।